নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো যেটা ওয়াইটিতে এখন ভীষণভাবে চলছে, এবং আমার যেটা মনে হয় এবার কিন্তু সত্যি এর প্রতিবাদের ভীষণ দরকার আছে। কীরকম বলি, এই যেমন ধরুন একজন এসে, হ্যাঁ, সত্যি কথা বলতে কি ওনাকে কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি, অ্যাটলিস্ট মানে সমাজসেবার ইয়েতে আমি তো অন্তত দেখিনি। তো যাই হোক, ঠিক আছে, উনি একটা বিশাল মানে উচ্চ পদে আছেন সমাজসেবার সংক্রান্ত ব্যাপারে। এবারে ব্যাপারটা হচ্ছে যে উনি ওয়াইটিতে এসে অনেক কিছু বলছেন যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, মানে সোজা কথা তিনি ওয়াইটির বিচারপতি হয়ে বসে আছেন। বিধবারা মাছ মাংস খেতে পারবে না, হ্যাঁ পারবেন না, তারপরে এই হাত কাটা নাইটি পরা যাবে না, এই করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, মানে উনি সব কিছু ঠিক করে দিচ্ছেন এবং মানুষকে উল্টো পাল্টা ভাষায় উনি কিন্তু মানে অ্যাটাক করছেন। ঠিক আছে, লাইভ যেগুলো চলে আমরা সবাই দেখি। ব্যাপারটা হচ্ছে সবথেকে আশ্চর্যের বিষয়, উনি যেগুলো ওয়াইটিতে বলছেন করা যাবে না, কিন্তু ওনার যে এই তিনটে দলের যে মানে তিনজনই তো মেন আর কি ওনার, এবং এনারা নাকি এই তিনটে যে আছেন সাঙ্গ পাঙ্গ বলুন, ডান হাত বাম হাত যা খুশি বলুন, এই তিনটে নাকি হচ্ছে মানে কি ভীষণ মানে ওনার কাছে আর কি ভীষণ ভালো, ভীষণ স্ট্রাগল করে, ভীষণ এই করে, ভীষণ ওই করে। আমার যেটা মনে হয় ম্যাডাম মনে হয় ওই এদের লাইভ এবং ভিডিও কোনোটাই দেখেন না। হ্যাঁ মানে হয়তো পুরোটা দেখেন না বা কিছু, কারণ একটা লাইভ আমি এইমাত্র দেখলাম যার জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি। মানে কি যে সত্যি কথা, মানে জাস্ট শোনা যাচ্ছে না কথাগুলো, জাস্ট কথাগুলো শোনা যাচ্ছে না। এই এখানে এটা করে দেবো, মানে ল্যাটা মাছ এই মাছ, মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই। কার কথা বলা হচ্ছে সবাই এটা বুঝতে পারছেন, ম্যাডামের ডান হাত বলে এনাকে। হ্যাঁ মানে একটা লিমিট থাকে। এদিকে বলছেন যে ওয়াইটিতে খারাপ ভাষা প্রয়োগ করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, তাহলে এগুলো কি চলছে, এগুলো কি চলছে? আর বাকি যে দুজন রয়েছে তাদের ভিডিও এবং তাদের লাইভেও তো সেম অবস্থা। তাহলে ম্যাডাম নিজেদের মানে ঘরটাকে আগে পরিষ্কার না করে উনি তো পরের ঘর পরিষ্কার করতে লেগে গেছেন। এই তিনজন যে ভাষা যেগুলো প্রয়োগ করছে এবং যেগুলো ওয়াইটিতে ছড়াচ্ছে, এগুলো তো অত্যন্ত মানে নোংরা। এবং কমেন্টস বক্সে বা ওই লাইভ চলাকালীন মানে ওনাদেরই যা চলছিলেন যেটা, তো সে একজন কমেন্ট মানে কিছু বলতে গেছেন, তাকেও উল্টো পাল্টা কথা বলছে। মানে এরা তো ম্যাডামের হাত আছে বলে আরও মানে ধরাকে সরাগান করে নিচ্ছে, একদম আরও বাড়বাড়ন্ত হয়ে গেছে। তাহলে এই যে তিনজন রয়েছে যারা ওয়াইটিকে ক্রমাগত তাদের ভাষার মাধ্যমে নোংরা করে যাচ্ছে, এইটাকেও তো ওনার পরিষ্কার করা প্রয়োজন। নাকি এনাদের লাইভগুলো বা ভিডিওগুলো এতটাই নোংরা হয় যে ম্যাডামও দেখতে পারেন না মেবি। মানে ওয়াইটিটা কিন্তু এরকম গুন্ডাদের জন্য নয়, পরিষ্কার কথা। কারণ এরা এক একটা মানে ভাষা শুনলে জাস্ট অবাক হতে হয়। এরা ক্রিয়েটার। মানে ওয়াইটিতে ধরুন ভিডিওস করা হচ্ছে, পার্টিকুলার কাউকে হয়তো অ্যাটাক করা হচ্ছে, তো সেখানে তাকে পার্সোনালি তো এভাবে বলা যায় না বা কিছু, একটা ভিডিও তো শুধু সে দেখছে না, আরও অনেক দেখছে, ঠিক আছে? তো সেইখানে এরকম উল্টো পাল্টা ভাষা এবং এই করে দেবো সেই করে দেবো, মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই। মানে এইটা সত্যি কথা বলতে কি যারা একদম নিচু শ্রেণীর মানুষও হন, তারা ভাষা কিন্তু ভদ্র হয় অনেকটা। আমার যেটা মনে হয় ম্যাডামের উচিত সব থেকে আগে নিজের ঘরটাকে পরিষ্কার করা। যে ভাষাগুলো প্রয়োগ করছে না, ওইগুলো ওয়াইটিকে যথেষ্ট নোংরা করছে। ওয়াইটি আরও অনেক জিনিসের দ্বারাই নোংরা হচ্ছে, তার মধ্যে এইটা একটা অন্যতম। প্রত্যেকে এই তিনটের ভিডিও দেখুন, প্রত্যেকে মানে কি জঘন্য ভাষা, এবং প্রত্যেককে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হচ্ছে। ওয়াইটিতে প্রথম কথা কোনো দলবাজি চলে না। আর এরকমভাবে একদম কারোর হাত মাথার উপরে আছে মানে আমি একদম নিজেকে গুন্ডা প্রমাণিত করব, আমি যা নয় তাই মানুষকে বলে বেড়াবো। এবং মানে মানুষকে মানে কেন, ওয়াইটিতে বলছেন তো সবাই শুনছে জিনিসগুলো, ওয়াইটিতে বলছেন সবাই শুনছে। আমি তো অবাক হয়ে যাব। সব থেকে বেশি আমি ভিউয়ার্সদের বলবো, যারা এদের ভিডিও আপনারা দেখেন, এদের ভাষাগুলো একটু শুনবেন। এখান থেকে তো কোনো কিছু শেখার তো নেই, কোনো পজিটিভ জিনিস তো এখান থেকে মানুষ শিখতে পারে না। আজকে ওয়াইটিটা এতটা জঘন্য হয়ে গেছে, মানে এতটা নোংরা হয়ে গেছে, চিন্তা করা যায় না।
ওপেনলি লাইভে বসে বসে কি ধরনের কথাবার্তা বলে যাচ্ছে, অথচ তিনি কোনো এক সমাজসেবীর পাশে বসে তিনি বড় বড় তখন জ্ঞান দেন। ওয়াইটিরা যদি এরকম চলে তাহলে কি বলবো আর, মানে নোংরা চূড়ান্ত লেভেল হয়ে গেছে। মানুষকে পার্সোনালভাবে অ্যাটাক করা হচ্ছে, যা নয় তাই বলা হচ্ছে, আর কিছু মানুষ এই জিনিসগুলোকে সাথ দিচ্ছে, এটাই বলার। কারণ এই যে তিনজন, এনাদের দলে তো আরও অনেকেই ছিলেন, তারা তবু তাদের ভাষা যথেষ্ট ভদ্র ছিল এবং জিনিসগুলো হয়তো তারা যুক্তি দিয়ে বলতেন, শিক্ষিত ছিলেন। হ্যাঁ, কিন্তু পার্টিকুলার এই তিনজনের সত্যি না আছে কোনো, মানে বলা উচিত না কারোর এডুকেশন নিয়ে, তার কথাবার্তা তার ব্যবহারে সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে। এরকমভাবে ওয়াইটিতে বসে ক্যামেরা খুলে উল্টোপাল্টা ভাষা প্রয়োগ করে কারোর সঙ্গে ঝগড়া করছেন, আর সেটা হচ্ছে ভিডিও এবং লাইভের কন্টেন্ট। তাহলে ওরা নিজস্ব কি ক্রিয়েটিভিটি থাকলো? ঝগড়া। আর কি কুরুচিপূর্ণ ভাষা, বাপ রে বাপ, মানে শোনা যায় না এমন এমন ভাষা যেগুলো। এইভাবে যে ওয়াইটিটা নোংরা হচ্ছে, এবং সেটা ম্যাডামেরই খুব কাছের তিনজন নোংরা করছেন। হ্যাঁ, ওয়াইটিতে খুব কাছের, ইনি তো বলেন যে এরা হচ্ছে ওনার ওয়াইটিতে একদম পুরো খুব কাছের মানুষ, তাই তিনজন যে নোংরা করছেন, তাহলে এই তিনজনের বিরুদ্ধেও তো আমার মনে হয় আপনার কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ এরকমভাবে যদি ওয়াইটিটা চলতে থাকে তাহলে অচিরেই কিন্তু ওয়াইটিটা আরও বেশি নোংরা হয়ে যাবে। পরিষ্কার কিছুই হচ্ছে না, উল্টে আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। প্রত্যেককে যখন আমি বারণ করব, আমাকে কিন্তু দেখতে হবে, মানে অন্যের ছেলেকে শাসন করার আগে নিজের সন্তানকেও শাসন করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এরকম নোংরা নোংরা ভাষা, এবং আমি তো শুনছিলাম নাকি পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি এরকম আলোচনা হয় যে কার এরকম ভিডিও নামানো হবে। তাহলে এরকম যদি ম্যাডাম যদি এগুলোতে উস্কানি দেন বা এগুলোকে যদি বাহবা করেন, তাহলে তো খুব মুশকিল ব্যাপার, তাহলে তো অন্যরকম কিছু হয়ে যাচ্ছে। এখানে যারা ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি ভিডিও করছে তাদেরকেও উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, তাদেরও বডি শেমিং করা হচ্ছে, তাদেরও অনেক কিছু করা হয়েছে, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি, ভিডিওর মধ্যে একটা কন্টেন্ট আর যেটা নিয়ে কথা বলা হচ্ছে, সেটা তো কোনো কিছু বলতে হলে ভদ্র ভাষাতেও সেটা বলা যায়। সেটাকে ওরকমভাবে উল্টো পাল্টা, পার্টিকুলার যাকে আক্রমণ করছে সে তো শুধু ভিডিওটা দেখছে না, ভিডিওটা আরও অনেক মানুষজন দেখছেন। এবং আমাদের ইউটিউবের ভিডিও যদি এজের ওই জায়গাটা খোলা যায়, যেটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে কারা কারা আমাদের ভিডিও ওয়াচ করেছেন, অ্যাভারেজ একটা থাকে, তো সেখানে কিন্তু দেখা যায় যে 50 to 60 ইয়ার্সের মানুষজনও কিন্তু আমাদের ভিডিও দেখেন। তাহলে তারা যখন এই সমস্ত যে বাক্যবান বা এই সমস্ত সুমধুর যে বাক্যগুলো শুনবেন, হ্যাঁ, তাহলে তাদের কি খুব ভালো লাগবে? মানুষের একটা চক্ষু লজ্জা বলেও তো ব্যাপার থাকে। ভিডিও করার আগে আমি কি বলছি, হ্যাঁ, আমাকে বলার আগে তো ভাবতে হবে যে আমার মুখ দিয়ে কি বেরোচ্ছে। মানে এই ধরনের যে মানে কি বলবো, বাচনভঙ্গি শুধু তো না, এই ধরনের যে কথাবার্তা, এগুলো কি সত্যি ওয়াইটিতে আলোচনা করা যায়? এই মানে মাফ করবেন, এই ধরনের কথাবার্তা, আমরা তো ল্যাটা মাছ এই ওই সেই, এগুলো কি সত্যি ওয়াইটিতে আলোচনা করার যোগ্য? মানে একটা ভদ্র সভ্য, ধরুন আমরা যদি ভিডিওস যেটা করছি আমাদের কমিউনিটিতে ধরুন, সেখানে কি এইগুলো সত্যি কি খুব শ্রুতিমধুর জিনিসগুলো? এরকমভাবে দিনের পর দিন ওয়াইটিটা নোংরা হয়ে যাচ্ছে, আর একদিকে নোংরা হচ্ছে আর আমাদের বলা হচ্ছে নোংরা পরিষ্কার করছি। বাপরে, ওয়াইটিটা পুরো গুন্ডারাজ চলছে পুরো, যাকে বলে। এরকমভাবে যদি চলে তাহলে ওয়াইটি আর মানে ওয়াইটি থাকবে না, এই আর কি। মানে যে জিনিসটা আগে ছিল, একটা ব্লগিং ছিল, মানুষ ব্লগ দিতেন, সুন্দর সুন্দর এই করতেন, তারপরে ঠিক আছে চলো কন্ট্রোভার্সি এলো, সেখানে কন্ট্রোভার্সিটাও যদি মানুষ একটু ভদ্রভাবে না করেন তাহলে তো আর কিছু বলারই নেই। এটা কন্ট্রোভার্সি এগুলো যেগুলো হচ্ছে, মানুষকে উল্টোপাল্টা কথা বলে আক্রমণ করা হচ্ছে। আর উনি তো সবার ইয়েতে বলে বেড়ান যে হাত কাটা পরা যাবে না, নাইটি ফাইটি এ সমস্ত কিছু পরা, যদিও আমি পার্সোনালি আমিও মানে এটাই মনে করি যে হাত কাটা অবশ্য যদি কমফোর্টেবল থাকেন তিনি পরতেই পারেন, কিন্তু উনি যেহেতু এই কথাটা উনি বলেন, ঠিক আছে, যে হাত কাটা পরা যাবে না, তা ওনার তো সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন দেখলাম হাত কাটা পরে লাইভ করছেন। কি মানে বলা এবং বল না কাজ, আর মানে কাজের মধ্যে বলা আর কাজের মধ্যে পুরো
প্রচুর মানে ফারাক আছে আর কি, প্রচুর পার্থক্য আছে, অনেকটা গ্যাপ। আমার মনে হয় ম্যাডাম বোধহয় ওয়াইটিতে ভিডিওস বা লাইভগুলো প্রপার দেখতে পারেন না, হয়তো টাইম পান না। তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ এগুলো দেখুন, কারণ আপনাদেরও সঙ্গী সাথীরা কি ভিডিও করছে সেগুলো দেখা ভীষণভাবে প্রয়োজন। স্পেশালি ওই লাইভটা দেখে আমার সত্যি মানে অবাক লাগছে, এরকম কোনো একটা মানে সভ্য ভদ্র একজন মানুষ এরকম লাইভ করতে পারেন। জাস্ট কিছু বলার নেই, স্পিচলেস সত্যি, মানে ভাবা যায় না যে এরকমও লাইভ কেউ করতে পারে, এরকম উল্টো পাল্টা ভাষা প্রয়োগ করে। কার বিরুদ্ধে করছে, কাকে শোনাচ্ছে সেটা এখানে কোনো ম্যাটার না, কিন্তু এই লাইভটা শুধুমাত্র সে দেখছে না, এই লাইভটা অনেকজন মানুষ আরও দেখছে, আরও ভিউয়ার্সরা দেখছে, তাদের অসুবিধা হতে পারে। এনারা হচ্ছেন ক্রিয়েটার। আর কি ম্যাডাম আগের দিন বলছিলেন, প্রচুর স্ট্রাগল করেছে এরা, এই হচ্ছে স্ট্রাগলের নমুনা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিল। বাই।